সো ভাই ব্যাপারটা হলো, আজকে তোমাদের কাছে একটা কথা শেয়ার করব। ব্যাপারটা হলো এই যে আমার মুন্নিকে দেখতেছো, মুন্নিকে হয়তো আজকে আমি বিক্রি করে দেব। কারণ একটা আমার এটা শখের বাইক ছিল ফার্স্ট, একটা কারণবশত বিক্রি করতেছি। কারণ দেখো কিছু পেতে গেলে কিছু ক্ষতি হয়, তো সেই পরিস্থিতির মধ্যে আছি। তো ফাইনালি লাস্ট ডিসাইড করছি মুন্নিকে বিক্রি করব। আর যাই হোক, ইচ্ছা নাই বিক্রি করার, তবু বাধ্যতামূলক করতে হচ্ছে। যাই হোক, আমার পরিস্থিতিটা খুবই খারাপ। ওরকম পরিস্থিতি ওরকম খাবে না, মানে আমার একটা মানে যে গাড়িটিকে সেল করবো সেই দিক দিয়ে পুরো পরিস্থিতি খারাপ। মানে আমার আমার একটা ফার্স্ট বাইক ছিল, মানে আমার ড্রিম বাইক যেটা, তো সেটাকে আজকে বিক্রি করব। ফাইনাল ডিসিশন নিচ্ছি, তো বলে বুঝাতে পারবো না ভাই। অনেকটা মানে মনের মধ্যে কী হচ্ছে সেটা আমি একমাত্র বুঝতে পারতেছি। যাই হোক, এরপরে হয়তো মুনিকে তোমরা দেখবে না, আজকে ফাইনাল আজকে দিয়ে দেবো ভাই। খারাপ লাগতেছে অনেকটা, বুঝছো, কিছু বলতে পারছি না। একটা আমার খুব শখের বাইক ছিল একটা ভাই, কারণ আমার একটা সত্যি কথা বলতে ড্রিম বাইক ছিল, সেটা হয়তো আজকে আর পরে পরে থাকবে না। যাই হোক, এটা লাস্ট ভিডিও করে রাখতেছি, হয়তো একটু পরে এটা চলে যাবে। কিন্তু মেন হলো আজকে ফাইনাল হলে আজকেই দিয়ে দেবো, আর আমার হাতেও সময় নেই। চলে আসছি এই যে গাড়িটা দিতে, আর ওই যে আমাদের মামার মুন্নি তো আজকের থেকে চলে গেল। আর যদি কেউ নিতে চাও গাড়িটা, এই যেখানে এখানে লাভুর এখানে যোগাযোগ করতে পারো, এই যে লাভু। যাই হোক, বহুত কষ্ট ভাই, বলার কিছু নাই, দিতে হবে, কারণ পরিস্থিতি বুঝে। এই যে লাভু এর কাছে গাড়িটা থাকবে, কেউ নিতে চাইলে এখান থেকে নিতে পারো। বাট আমি আজকে থেকে মুনিকে কি গাড়ি আসবে, কি গাড়ি নেবো এখনো কোনো গাড়ির ডিসিশন নাই কি নিবো। বাট আমি 6-7 মাস পরে এর মধ্যে গাড়ি নিচ্ছি না। আর মুন্নিকে আর দেখতে পাবো না, তোমরা ভাবতে তো হয়তো এমনি আর কি পাচ্ছে, যেটা বাস্তব কথা সত্যি। এই যে এই মালিক এখন, এই মুন্নি কার কাছে এখন? মুন্নির মালিক আছে এই যে। না না, মুন্নি তো তোমার দাদা, মুন্নি আমার কেন? না মালিক না না, মুন্নি তোমার। বলো মুন্নিকে রাইখে গেছে এটা। না না, মালিকে হয়ে গেছে এখন। না, মুন্নিকে রাইখে গেছে। মুন্নি আজকে থেকে টাটা বাবাই খতম, বলো 2026 খতম। একটু এবার হলো এই যে বাইকের টাকা এখানে আছে, আর কিছু আছে। আর ব্যাপারটা হলো আজকে আমি আবার যাবো কাজ, বাইক বিক্রি করে কাজ যাচ্ছি। এই যে আমার ব্যাগ এখানে মানবো যাবে, আর লাবুর কাছে দিয়ে দিলাম। এই যে আলম ভাইয়া লাবুর কাছে হ্যান্ডওভার চাবি দিয়ে দিলাম। মুন্নি কেউ তো নিতে চাও এর সাথে যোগাযোগ করো, মুন্নি এখানে পেয়ে যাবে। আর এগুলো পয়সা, এটার জন্য মুন্নিকে বিক্রি করা। আর পরে কি হচ্ছে না তো পরবর্তী সব কিছু হবে এখনকার জন্য। এই যে লাস্ট মুন্নি, আর হবে না, আজকের থেকে টাটা পাবে। আমি এখন এই গাড়িটাতে যাব, বিদায়। এই যে লাস্টে মুন্নি আমাদের চলে যাচ্ছে, আজকের থেকে চলে গেল, আর হবে না দেখা মুনির সাথে, টাটা বাই বাই। নেক্সট ডে যেন আবার এরকম মুনি আরেকটা আসে কয়েক মাস পরে। লাস্ট এই ভিডিও দেখো, গাড়ি নাম্বারটা দেখো, চিনে রাখো, W727330। এই যে এখানে এখন আছে। টাটা মুন্নি ভাই, আর দেখা হবে না কোনোদিন। এখন কার কাছে থাকবে কিরকম যাই না। বেস্ট অফ লাক। তো তোমরা হয়তো ভিডিওতে দেখলে আমি আমার মুন্নিকে বিক্রি করে দিচ্ছি, আমার শখের গাড়িটা। তো অনেকে এটা যখন আমি ভিডিও আপলোড করছি, অনেকে মানে বিশ্বাস করে নাই, মানে এমনি হোয়াটসঅ্যাপে স্প্রে দিচ্ছি, কেউ বিশ্বাস করে না, এখনও কেউ বিশ্বাস করতেছে না। আর বাস্তবে এটাই যে মুন্নিকে আমি সেল করছি। আর মুন্নিকে সেল করছি একটা রিজনে, তো আর একদিনের প্ল্যানে, মানে কোনো দিনে রাত্রে ডিসাইড নিয়েছি যে মুন্নিকে বিক্রি করব, সকালে উঠে মুন্নিকে দিচ্ছি। সেরকম না, রাত 12টা-1টার দিকে ডিসাইড নিয়েছি, সকালে উঠেই দিয়ে আসি। তো সেরকম কোনো মুন্নিকে বিক্রি করার কথা ছিল না, তো সেরকম পরিস্থিতির বাধ্যতামূলক হয়ে লাস্টে আমি মুন্নিকে সেল করে দিয়েছি। তো যাই হোক, ব্যাপারটা এখন যেটা গেছে, তো মন খারাপ হবেই। আর অনেকটাও কষ্ট লাগতেছিল ভাই, কেন আমার ওটা শখের গাড়ি ছিল। তো বাড়িতে সবারই মুড অফ আছে, তো হুট করে বাড়িতে বলছি, বাড়িতে কিছু বলি না, যা বলছি গাড়িটাই বিক্রি করবো। তো পরিস্থিতি হলো মানে তোমাদের বলে বুঝতে পারবে না। তো যাই হোক, না বলাটাই ভালো, কিছু পার্সোনাল ম্যাটার, তো সেটাই। আর নেক্সট ডে কোনো তোমরা হয়তো ভাবতেছো যে এই গাড়িটা বিক্রি করে দিয়ে কোনো গাড়ি নেওয়ার জন্য, সো সেরকম না। এখন আর আমি গাড়ি নিচ্ছি না, মিনিমাম 6-7 মাস গাড়ি নিচ্ছি না। দেখি দুর্গাপূজার আগে যদি প্ল্যান হয় তাহলে গাড়ি নেবো, না হলে নেবো না। এখন আর সেরকম প্ল্যান নেই গাড়ি নেওয়ার, কাজে বেশি ফোকাস আছে। তো সেটাই হলো। তো ফাইনালি মুন্নিকে বিক্রি করে দিছি, খারাপ লাগতেছে, তো করার কিছু নেই। যাই হোক, মুন্নিকে আমার একটা ফ্রেম তৈরি করে দিয়ে গেছিলো, এটা আমি মানবো যে সেই গাড়িটা আমার কাছে লাকি গাড়ি ছিল, আর ড্রিম বাইকও ছিল, বুঝছো। আর মুন্নি আমার কাছে এমন একটা ছিল, সেটা হয়তো সবার কাছে বাইক হতে পারে, তো আমার কাছে এমন একটা ছিল, সেটা আমি কোনোদিন তাকে বাইক বলে মনে করতাম না। আমি একটা ইমোশনাল বা ভালোবাসা সেরকম মনে করতাম, যে একটা ফ্যামিলি ম্যাটার। কারণ হতে পারে মেশিন জিনিস, কিন্তু সেটা আমার কাছে অনেকটা কেয়ারিং ছিল। সবাই জানো কম বেশি,
তো যাই হোক সেটা এখন অন্যজনের হয়ে যাবে বা অন্যজনের হয়ে গেছে, দিয়ে দিছি। তো এখন কোথায় বিক্রি হবে না সেটা আমি বলতে পারতেছি না। তো যাই হোক অনেকটা যতটা পারছি আমি কি আমার কাছে যতদিন ছিল আমি মুন্নিকে ভালোভাবে রাখছি, ভালোভাবে রাখার চেষ্টা করছি। তো এখন অন্যজন থাকে কে কীরকম করে রাখবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক এখন আফসোস করে কী হবে বলো। উফ, এটাই হলো ভাই, একটা শখের জিনিস যখন বিক্রি হয় অনেকটা খারাপ লাগে, তো এসে লাগে। তো কিছু করার নাই, কিছু পেতে গেলে কিছু ক্ষতি হয়, শখের জিনিসগুলোকেও ত্যাগ করতে হয়। যাই হোক 2026-এ মুনি আমার কাছ থেকে টাটা বাইবে হয়ে গেলো। তো আর বেশি কিছু বলবো না, সত্যি বলতে আমার কথা বলার ইচ্ছা লাগতেছে না, ভালো লাগছে না, অনেকটা মুড অবশ্যই। তো চলো পরবর্তী দেখি কি হয়। আর মুনিকে নিয়ে কোনো ব্লগও হবে না এখন আর ব্লগ মুনিকে নিয়ে দুই একটা ব্লগ বানায়, ইসে আছে, মোটো ব্লগ আছে গোপ্রোতে, সেগুলো এটা এখন আপলোড করা হয়নি, সেগুলো লাস্ট দেখবে আর দেখতে পাবে না আজকে পরে। তো চলো টাটা বাই।